প্রবীণ মনু মিয়া কারো মৃত্যুর খবর শুনলেই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনি সহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যান কবর খুঁড়তে। মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিক 2 হাত। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোরখোদক মনু মিয়া। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিকে তার চলার সাথী ঘোড়াটি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গেল শুক্রবার মিঠামইন উপজেলার হাসিমপুর গ্রামে ঘোড়াটিকে মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। এ সময় ঘোড়ার শরীরে জখমের চিহ্ন দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে তীব্র নিন্দার ঝড় উঠেছে এলাকায়। তো উনি অসুস্থ হওয়াতে ঘোড়াটা ওনার বাড়িতে ছিল। ঘোড়াটা অবশ্যই দড়ি ছিঁড়া বা যে কোনো মধ্যে ছুটে গেছে। উনি ওই ঘোড়াটা কে জানি বা কারা দুর্বৃত্তরা ঘোড়াটা মারা ফেলছে। স্থানীয়রা জানান, ঘোড়াটি 2 দিন আগেও কাঠখাল গ্রামের আশেপাশে দেখা গেছে। ঘোড়ার হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা। খুব আসলে ভালো মানুষ। হ্যাঁ, উনি ঘোড়াটা লইয়া এই মানুষের এই কবর যদি মারা গেছে ফুললেই 5 মিনিটের ভিতরে বসে ঘোড়া মারা আয়া কবর কুদ্যা আপনার এই গেছে আর কইছে না যদি কিছু আজ যা নিছে না, কইছে না আমি কিছু নেই না। হ্যাঁ, লোক আসলে খুব ভালো মানুষ, মুরব্বী মানুষ। আমি তারা দেখছি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে। হ্যাঁ, আপনার এই ঘোড়াটা কেলা মারতে তাহলে আমরা তার বিচার চাই। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল। এই ঘোড়াটি গতকালকে মিঠামইন উপজেলায় এই ঘোড়াটির লাশ পাওয়া গেছে। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। যদি আসে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মনু মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা। কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন 67 বছরের জীবনের 49টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে তিনি এ পর্যন্ত খনন করেছেন 3057টি কবর। দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছেন একটি ঘোড়া। এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় হাতিয়ার ও যন্ত্রপাতি। তারপরই ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে মানুষের শেষ ঠিকানা সাজাতে। রাজীব বিশ্বাস, কালবেলা।